নমস্কার, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রোটেকশন হুগলি জেলা জেলা অধ্যক্ষ সৃজিতা দাস বলছি চুচুড়ার থেকে। আমি এখন রয়েছি প্রসাদ দাস সেন যে স্নানঘাটটা রয়েছে ঠিক তার সামনে। আমি বুঝি না মানুষ পুজো কেন করে, একটা ভালো চিন্তাধারা নিয়ে, একটা সুন্দর চিন্তাধারা নিয়ে, কিন্তু তারপরেও মানুষ এই রকম কেন করে। জিনিসটা হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা কি অবস্থা, মানে আমাদের ভগবানের এরকম অবস্থা কেন, আমাদের ঠাকুরের এরকম অবস্থা কেন, মাটিতে এই রকমভাবে মুখ থুবড়ে পড়ে। আমার একটাই প্রশ্ন, হিন্দু ধর্মের দেবদেবীদের এই রকম অবস্থা কেন? এইগুলো অন্য কোনো ধর্মের মানুষ নিশ্চয়ই করতে আসছে না। এগুলো হিন্দু ধর্মের মানুষ যারা পুজো করছেন তারাই পুজোর পরে এই রকম নোংরার পাশে ফেলে দিয়ে যাচ্ছেন। আপনারা ভালো মন নিয়ে একটা জিনিস পাওয়ার জন্য নিষ্ঠা নিয়ে একটা পুজো করছেন, তারপরেও কি করে আপনারা পুজো হওয়ার পরে মাকে এরকমভাবে ফেলে দিতে পারেন? মা বলুন, বাকি আরও ভগবান রয়েছেন, বাবা বলুন, তাদের কি করে এরকমভাবে ফেলে দিয়ে যেতে পারেন রাস্তার মধ্যে নোংরার পাশে? এই জিনিসগুলো কি ঠিক? পুজো করছেন, তারপরে তার সঠিক ব্যবস্থা নিন। কেন এরকম নোংরার পাশে আমাদের হিন্দু ধর্মে দেবদেবী পড়ে থাকবে? আমরাই তো জিনিসগুলোকে খারাপ করছি। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট স্থান থাকে। মানুষ পুজো করে কিসের জন্য? একটা ভালো ফল পাওয়ার জন্য। তো পুজোর পর হিন্দু ধর্মের দেবদেবী এই রকমভাবে রাস্তায় কেন পড়ে? এটা কিন্তু অন্য কেউ করতে আসে না, যারা পুজো করছেন তারাই কিন্তু এই জিনিসগুলো করছেন। বাড়ির ঠাকুর, এই যে সব ফটো, প্রতিমা সব এইরকমভাবে ফেলে রেখে গেছেন। কেন হবে এই রকম নোংরা আবর্জনার পাশে এই রকমভাবে কেন জিনিসগুলো ফেলবেন? দেখতে কি খুবই ভালো লাগছে এই জিনিসগুলো? হিন্দু হয়ে যার পুজো করছেন তাকে এইভাবে রাস্তায় এরকমভাবে ফেলে দিয়ে গেছেন। এই জায়গাটা হচ্ছে আমাদের চুচুড়ায়, চুচুড়া স্টেশনের কাছে যে ফার্ম রয়েছে ঠিক তার উল্টো দিক দিয়ে একটি গলি ঢুকে যাচ্ছে, সেখানে বিদ্যাভবন স্কুল রয়েছে, ঠিক তার সামনেই হচ্ছে এরকম দৃশ্য। এই জায়গাটা নিয়ে আমি বহুবার কমপ্লেন পেয়েছি এবং যেতে আসতেও আমি দেখি এখানে বস্তায় ভরে ভরে কিছু মৃতদেহ ফেলা হয়। বর্তমানে একটু পরিষ্কার করা হয়েছে, কিন্তু মানুষ সেই আগের মতোই এই একই জায়গায় টয়লেটও করছেন, পটিও করছেন, কিছু মরে গেলে সেইগুলোকেও এখানে এনে ফেলছেন, বস্তায় ভরে ভরেও কিন্তু মৃতদেহ এখানে ফেলে দিয়ে যাচ্ছে। হিন্দু সনাতন ধর্মের দেবদেবীর এরকম অবস্থা কেন? যারা পুজো করে যত্রতত্র দেবদেবীদের ফেলে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের মা বাবা এবং দেবদেবীর স্থান কিন্তু যত্রতত্র নয়, তাদের যথাস্থানে সসম্মানে রাখুন। আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু আমাদের থেকেই শিক্ষা পাবে, তারা যেটা দেখবে সেটা শিখছে এবং শিখবেও। এখন অলিতে গুলিতে কিন্তু আমরা দেখতে পাই যে কোনো পুজো, সে কার্তিক পুজো হোক, লক্ষ্মী পুজো হোক, সরস্বতী পুজো হোক, কোনো পুজোই কিন্তু 5 দিনের নিচে শেষ হয় না। এবং সেইখানে শুধু পুজো মানে পুজো নয়, বক্স বাজিয়ে, ডিজে বাজিয়ে, নেশা করে উদ্দাম নাচ দেবদেবীর সামনে। এখন রাস্তাঘাটে চলতে গেলে আমরা প্রত্যেকেই দেখি, শুধু এখান বলে নয়, প্রত্যেকটা জায়গাতেই হয়তো নোংরার মধ্যে, আবর্জনা স্তূপের পাশে, নর্দমার ধারে প্রতিমাকে ফেলে দিয়ে চলে যাওয়া হচ্ছে। এই জিনিসগুলো কেন হবে? যেখানে প্রতিমা রেখে দিয়ে গেছেন সেইখানেরই এরকম অবস্থা। দেখুন, পুজো করছেন যখন সেটাকে সঠিকভাবে শেষ পর্যন্ত পালন করুন। যেই দেবদেবীর সামনে রেখে 5 দিন আনন্দ করতে পারলেন, নাচানাচি করতে পারলেন, পুজো শেষে সেই দেবতা তার সঠিক স্থান পর্যন্ত পৌঁছাতে পারলো না, আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা আমাদের ধর্মের অপমান নিজেরাই করছি। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের ধর্মের দেবদেবীকে এইভাবে অপমান করবেন না। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। আমাকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবেশকেও সুস্থ রাখুন।